গাইস, এক্সপেরিমেন্ট করাই আমাদের কাজ, তাই ভাবলাম আজকে আমরা এমন একটা এক্সপেরিমেন্ট করব যাতে প্রত্যেকটা জিনিস তোমাদের বাড়িতে কাজে লাগে। আজকে দেখানো প্রতিটা জিনিস যাতে তোমাদের কাজে লাগে এবং তোমরা খুব ইজিলি এটা তৈরি করতে পারো। তো তার জন্য আজকে আমরা বানাবো একটা পাওয়ারফুল ডিশ ওয়াশ। তো চলো, খুব সিম্পলভাবে তৈরি করব এবং বাড়িতে এটা খুব কাজে লাগবে। তার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তো চলো ভিডিওটা শুরু করি। এই পাওয়ারফুল বা মনস্টার ডিশওয়াশটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে আমাদের কোকাকোলা। তো এই কোকাকোলাটা তোমরা ছোটও নিতে পারো, বড়ও নিতে পারো, কোনো সমস্যা নেই। যতটা নেবে তার রেশিও অনুসারে সব কিছু মেলাতে হবে। তো ইজিলি তোমরা বাড়িতে পারবে। আমি এখানে 500-র একটা কোকাকোলা নিয়ে নিচ্ছি, এখানে মনে হয় 500-র বেশি আছে। তো যাই হোক, 750 ml আছে। তো চলো এখন কি করব, এখানের কিছুটা জাস্ট একটু কমিয়ে নেবো। সে তোমরা কিছুতে ঢেলেও রাখতে পারো এবং খেয়েও নিতে পারো। ব্যাস, এনাফ গাইস। এবার এখানে কিন্তু একটা কাজ করতে হবে, এর মধ্যে দিতে হবে সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইড কোথায় পাবো? সোডিয়াম ক্লোরাইড কিন্তু আমাদের থাকে লবণে। তো ইজিলি ঘরের থেকে লবণ নিয়ে নেবে এবং সেই লবণকেই কিছুটা পরিমাণ, জাস্ট 1 চামচ থেকে 2 চামচ এর মধ্যে মিশিয়ে দেবে। গাইস, এই 1 চামচ লবণ এর মধ্যে দিয়ে দেবো প্রথমে। তোমরা দেখতে পাচ্ছ দেওয়ার পরে কিন্তু এটা রিঅ্যাকশন স্টার্ট হয়ে গেছে। তো এটা কিছুক্ষণ ধরে রাখবে বা বোতলের চিপিটা বা ঢাকনাটা আটকে দেবে। देखा आपने लापरवाही का नतीजा है। গাইস, এর ভেতরে সোডিয়াম ক্লোরাইড অথবা লবণ মেশানোর পরে 1 চামচ থেকে 1.5 চামচ মিশাবে, তার বেশি না। এবং সাথে সাথে কিন্তু চিপিটা আটকে দেবে, নাহলে আমাদের মতন অবস্থা হবে। তো চলো এবার কি করব, এটাকে ভালো করে শেক করে নেব। ওকে, এটাকে শেক ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ এই বোতলটা খুব টাইট না হয়ে যাচ্ছে, কারণ ভেতরে একটা গ্যাস তৈরি হবে এবং কার্বন ডাই অক্সাইড, যেটাই। তো এটা কিন্তু বোতলটাকে খুব টাইট করে দেবে। এবং এইভাবে কিছুক্ষণ ঝাঁকানোর পর 1 থেকে 1.5 মিনিট ঝাঁকানোর পরে এটাকে আমরা রেখে দেবো এবং যতক্ষণ না এটা আবার নরম হয়ে যাচ্ছে বা স্বাভাবিক পর্যায়ে না ফিরে আসছে। এবং তখন কিন্তু আমরা এই ঢাকনাটাকে খুব আস্তে করে খুলবো এবং কিছুক্ষণের জন্য এটা আমরা এখন ছেড়ে দেবো। গাইস, এটা কিছুক্ষণ পরে ঠিক আমরা এটাকে খুব সাবধানের সাথে আস্তে করে বোতলের ঢাকনাটাকে খুলে নেব এবং এর ভেতরে এবার কিন্তু দিতে হবে NaO। তো NaO কোথায় পাবো? গাইস, NaO কিন্তু আমরা ঘরেই ইজিলি পেয়ে যাব। সেটা হচ্ছে আমাদের ডিটারজেন্ট পাউডার। এই ডিটারজেন্ট পাউডারের মধ্যে কিন্তু NaO ইউজ করা হয়। তো আমি এখানে সাধারণ একটা ডিটারজেন্ট পাউডার নিয়ে নিচ্ছি। ব্যাস 1 চামচ এবং পরের 1 চামচ। ওকে, তো এই 2 চামচ কিন্তু NaO দিতে হবে অথবা ডিটারজেন্ট পাউডার। এবং আবারও কিছুক্ষণের জন্য এটা ছেড়ে দেবো এর ভেতরে, যাতে গ্যাসটা বা রিয়াকশনটা ভালোভাবে হয়। সো এবার আমাদের পরের দ্বিতীয় ধাপ। সেই দ্বিতীয় ধাপে কি করব, আমরা এখানে কিন্তু ভীম জেল দেবো। এখানে 125 ml ভীম জেল আছে। তো 750 ml 125 ml ভীম জেল এনাফ। তো এর ভেতরে আমরা ঢেলে দেবো 125 ml ভীম জেল। গাইস, এবার আমরা কি করব, এই কিছুটা জল নেব। এই জলের ভেতরে কিন্তু আমরা 2 চামচ, মাত্র 2 চামচ কিন্তু আবারও লবণ বা সোডিয়াম ক্লোরাইড যদি তোমাদের কাছে থাকে সেটাও করতে পারো, অথবা লবণ ডাইরেক্ট মিশাতে পারো। তো এখানে মিশিয়ে ভালো করে নেড়ে নেবো এর মধ্যে। তো এই জাস্ট এইটুকুই, আর কিচ্ছু লাগবে না। এতেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই পাওয়ারফুল বা মনস্টার ডিশওয়াশটা। এটা যে কিভাবে কাজ করবে, কতটা কাজ করবে তোমাদের কোনো আইডিয়া নেই। তো চলো তোমাদেরকে সেটা টেস্ট করেও দেখাবো। এবং এবার কিন্তু এই দুটোকে একসাথে মিশিয়ে নেবো। তো মেশানোর জন্য আমরা, যেহেতু এখানে প্রায় 1 লিটারের কাছে হয়ে যাবে, তার জন্য আমরা আরেকটা পাত্র ইউজ করব। সো গাইস, এবার এই দুটোকে একসাথে মিক্স করব। তার জন্য আমরা এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে প্রথমে নুন জলটাকে এর মধ্যে ঢেলে নেব। জাস্ট 1 গ্লাস জল কিন্তু এখানে যথেষ্ট। এবার কিন্তু এই মিক্সারটা তৈরি হয়ে গেছে এবং ভালো করে নাড়িয়ে নেবো এরপরে। কারণ এই পাত্রটা আমি এই কারণে ইউজ করছি, যাতে আমরা পুরোটা এর ভেতরে ঢেলে একবারে মিক্সিং করতে পারি। সো গাইস, এটা কিন্তু এর মধ্যে ঢেলে নিয়েছি এবং তোমরা দেখো এটা অনেকটা মধুর মতন দেখতে হচ্ছে, বাট এটা কিন্তু মধু না, এটা কিন্তু সেই পাওয়ারফুল বা মনস্টার ডিটারজেন্ট।
গাইস এখন কিন্তু এটা পুরোপুরি রেডি এবং এই বোতলের মাথায় কিন্তু অর্থাৎ ঢাকনায় কিন্তু আমরা ছোট একটা ছিদ্র করে নিয়েছি, যাতে ঠিক এইভাবে আমরা ঢেলে নিতে পারি এই মনস্টার ডিশ ওয়াশটাকে। এবং এটা কিন্তু যা পাওয়ারফুল তৈরি হয়েছে তোমাদের ধারণার বাইরে, তাই এখন এটা তোমাদেরকে টেস্ট করে দেখাবো তোমাদের সামনেই। তো চলো, এবং আমাদের টিম মেম্বার একটা পাত্র নিয়ে আসুক এবং আমরা এখানে ট্রাই করে দেখবো। এবার ট্রাই তো না, এটা সত্যিই কাজ করবে এবং তোমরাও বাড়িতে এটা তৈরি করতে পারবে। তো চলো এখন সেটা তোমাদেরকে দেখাবো এটা কতটা পাওয়ারফুল। গাইস সবচেয়ে বড় ব্যাপার, এখনো বৃষ্টি পড়ছে, তো তোমরা দেখো এই নিচটা এবং এর ভেতরটা কতটা নোংরা হয়ে আছে এবং এটা অনেকদিন পড়েছিল। তো চলো এটাকে এখন সামনে থেকে দেখাবো যে এটা কতটা পরিষ্কার হতে পারে। আর হ্যাঁ, এটাকে মাজার জন্য একটা ভালো টাইপের কসবার ইউজ করবে, যাতে এটা ভালোভাবে ঘষা যায়। আমরা জাস্ট অল্প একটু জায়গায় ট্রাই করে দেখেছি এবং তোমরা দেখো যে এই জায়গাটা কিন্তু সত্যি একদম চকচক হয়ে গেছে। এবং ক্যামেরা পার্সনকে সামনে থেকে দেখাতে বলবো যে জায়গাটা আমরা শুধুমাত্র ঘষেছিলাম সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে। এতটাও আশা করিনি যে এতটা পরিষ্কার হয়ে যাবে। গাইস আরেকটা থালা আছে এবং এই পাত্রটার মধ্যে কিন্তু প্রচন্ড রাশ এবং দাগ পড়ে রয়েছে, তো এটা কিন্তু কোনোভাবেই ওঠানো সম্ভব নয়। তো এটাকে ট্রাই করে দেখবো যে এবার এটার সত্যি ওঠে কিনা, এবং ক্যামেরা পার্সন সামনে থেকে ভালো করে দেখাবে যে এর ভেতরে কিন্তু প্রচন্ড দাগ রয়েছে যেগুলো কিন্তু উঠছে না কোনোভাবেই। এবং আমি এখন এটাকে ট্রাই করে দেখবো। সো গাইস তোমরা দেখলে আমি কিন্তু খুব ভালো বাসন মাজতে পারি না, বাট আমি কিন্তু অল্প প্রেসারে বা কিভাবে বাসন মাজতে হয় প্রকৃত কায়দাটাও জানি না, বাট তাতেই কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে। এবং তোমরা দেখতে পারলে যে এইখানে যে সাইডগুলো যে দাগগুলো ছিল সেগুলো কিন্তু খুব অল্প সময় উঠে গেছে এবং এগুলো কিন্তু খুব টাইট দাগ, অনেক দিন ধরে উঠছিল না। তো যাই হোক, এরকম টাইপের মনস্টার ডিশওয়াশ কিন্তু তোমরা বাড়িতে বানাতে পারবে খুব ইজিলি এবং তোমরা দেখে নিয়েছো। তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। রেডি? সো গাইস তোমরা দেখতে পারলে যদিও আমি ভালো করে বাসন মাজতে পারি না, তো যে অল্প প্রেসারে খুব বেশিও প্রেসার পাশের থেকে হাসে